সকাল হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যায় বাড়ির ছোট্ট সদস্যটা উঠে পড়েছে, কারণ তোকে পড়তে যেতে হবে তাই খাবার খেয়ে নিচ্ছে। আর আজকে সংসারের সমস্ত কাজ হয়ে গেছে আর ভিডিওটা শুরু করলাম আজকে অন্যরকম করে। আজকে প্রথমেই ক্যামেরার পেছন দিক থেকেই শুরু করে দিলাম। তো আমার ভাবি চলে যাচ্ছে টাটা বাই বাই, তো ও পড়তে চলে যাচ্ছে। তারপরে দেখো এই সাইডে আমার দিদি কি করছে, আমার দিদি এই সাইডে শাক পাতা নিয়ে বসে পড়েছে। কুইডাটা দেখেই লোভ লাগছিল, খুব সুন্দর। আর আমার জামাইবু দেখো বাজার থেকে কত তোমার হচ্ছে ধনেপাতা নিয়ে এসেছে, মনে হচ্ছে ভোজ আজকে বাড়িতে ধনেপাতা থেকে। আর এই সাইডে তোমার টমেটো এনেছে, পটল এনেছে, ভেন্ডি এনেছে, তারপর রসুন এনেছে। এই সাইডে তোমার আছে আলু, আর দাদা পাঠিয়ে দিয়েছে তোমার চাল ভাজার প্যাকেট বাবির জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আর মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে শুরু করে দিলাম, আজকে তোমার শুক্রবারের ব্লগ, আর ফুলের গাছ থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। সেই লাগছে ফুলগুলো। তো যাই হোক, আজকে শুক্রবারের সকাল থেকেই আমার ভিডিওটা শুরু হচ্ছে। তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর বাইরে দারুণ আবহাওয়া। আর আজকে আছে তোমার বাবির নাচের প্রোগ্রাম। তো বাবি গেছে তোমার ড্রয়িং শিখতে, আর তোমার হচ্ছে তারপরে এসে যাবে পড়তে। ঠিক আছে, আজকে স্কুল যাবে না, কারণ 3:30 নাচের ক্লাস আছে, অত এনার্জি পাবে না। তার জন্য ওই প্রোগ্রামে যে তখন অসুবিধা হয়ে যাবে, তার জন্য ড্রয়িংয়ে যাবে আর নাচের ক্লাসে যাবে। আর আমি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, জামাইবাবু চলে এসেছে। আর ও তো কালকে রাত্রিবেলায় বাড়ি গেছে, আর কাল রাতে জানো তো কত মাথায় তেল দিয়েছি, আজই শ্যাম্পু করে নেব। আর আমার দিদি ওই সাইডে চা করছে, তো এখন চা খাবো। চাটা খেয়ে দিদি সবজি টবজি বানিয়ে নিয়েছে, এখন রান্না হবে শুধু। প্রেশারে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, চা আর মুড়ি মাখা হয়েছে, দাঁড়াও একটা। ও সরি, চাল ভাজা বাবা পাঠিয়েছে সেই মশলা চাল ভাজা। গুড মর্নিং। যাই ওর ফোন এসেছে, তো চলো খেয়ে নি। ঠিক আছে, চাল ভাজা মাখা ওর মামা পাঠিয়েছে দোকান থেকে। ঠিক আছে, আর তোমার হচ্ছে বাবির মামা, মানে আমার দাদার কথা বলছি। আর এই সাইডে এই যে গরম গরম চা। তারপরে দেখো এখন ভাত বসবে, চালটা ধুতে হবে। আর ওই দেখো প্রেশার কুকারে তোমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ওই সাইডে দিদি সবজি কুটে রেখেছে, বেগুন ভাজা হবে, করলা ভাজা হবে। তো চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর দিদি তো কোটা বাছা করে রেখে দিয়েছিল, তো ওইদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দিদি এই সাইডে প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়েছে, সেটা আমাকে ঢেলে দিচ্ছে। আর এইদিকে তেঁতুলটা ভিজিয়ে দিলাম। আর মাথায় চিন্তা আছে আজকে যেতে হবে বাবির বসন্ত উৎসবে, তার জন্য তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। আর এই সাইডে থালাতে তোমার মান এনেছিল, এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তো মানটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এই সাইডে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। তারপরে এই সাইডে ভাত টকবক করে ফুটছে, তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি। তো রান্না একেবারে কমপ্লিট, তোমাদের সামনে শেয়ার করা হয়নি। এখন 9:15 বাজছে। দেখো 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 আমার জায়গা চলে যাচ্ছে, বাই বাই। স্কুলে পাঠালাম, টোকাইকে যেরকম পাঠায় ও আগেই চলে গেল আজকে। দিদি এখন কটা একটু থালা বাসন বেরিয়েছে, সেগুলো ধুচ্ছে। বাবি এখনো আসেনি, কখন আসবে কি জানি। রান্না বান্না বাবির সাথে দেখা করতে বলছে, নাহলে আমার পাপা ভক্ত, তো পাপার খোঁজ। রান্না তো হয়ে গেছে, তোমাদের সামনে দেখিয়ে দিই। এখানে আছে তোমার লেবু আর শসা। ঠিক আছে, আর সাথে রয়েছে তোমার, দাঁড়াও, জামাইবু খেয়ে চলে গেল দেখলেই তো। এখানে আছে তোমার করলা ভাজা, জামাইবু খেয়ে গেছে। আর এটা হচ্ছে মান সেদ্ধ, আলু সিদ্ধ ভেবো না, আর বেগুন ভাজা। ঠিক আছে, আর ফ্রিজে কালকেকার তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে আজকে। আর এই যে ভাত, মাছের তরকারিটা, ঢোকার ডালনাটা আছে। আর এই যে ডাল দিয়ে তোমার হচ্ছে পুঁইর ডাঁটা দিয়ে বেশ লাগে খেতে। তো চলো আজকে সিম্পল রান্না বান্না ঢেকে রাখি। ঠিক আছে, কি দেখি কে এসেছে। ওলে বাবা, ভাবি চলে এসেছে, হয়ে গেল শুনো। এসেই ওর খেলনাপাতির চিন্তা, দেখেছো। আসো ঘরে এসো, খেতে হবে। তো সময় ঝড় চললো, ঝড়। স্নান করে উঠে দেখতে 12:10 বাজছে, আর ওর পড়ার সময় হয়ে গেছে। দিদি, আমি তাড়াতাড়ি খাই দিই, তাড়াতাড়ি ওই দিদি মাথাটা আশ্রিয়ে দিল। সেই স্নান করতেই শান্তি নেই। যাও টাটা। বালতি নিয়ে যাচ্ছি আমি নাকি?
মাথায় শ্যাম্পু করেছি, মালাটা খোলাছে। টাটা গান্ডু, টাটা। এখন 12টা বাজছে কারেক্ট। আমি ঠিক করবো, তুমি যাও, লেট হয়ে যাচ্ছে। কোথায় ফেলবে? সব লাগে ওর। চলো বাড়ি চলে গেল, আমরা ঘরে যাই। 12টা বাজছে, শোই 12টা, 10 মিনিটের মধ্যে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে 12টা বাজছে, 12টা বাজে 10 মিনিট আগে উঠে ওকে খেয়ে তাড়াতাড়ি ভাত মেখেছি, তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। তো থালাটা ধুয়ে এনেছি, দিদি তাড়াতাড়ি ক্রিম মাখি চুলটা এনে দিয়েছে, বই রেডি করে দিয়েছে ব্যাগের মধ্যে, দিয়ে চলে গেল। চলো পরে আসছি, ঠিক আছে? তো বাবি চলে গেল, তারপরে মাথা আছড়িয়ে সিঁদুর পরে নিলাম। এখন চুলটা প্রচণ্ড ভেজা, তোমার হচ্ছে এখন কী করবো, চুলটা এখন শোকাবো। ফ্যান চলছে, ভালো করে শুকিয়ে নিই, নাহলে মাথা ধরে গো আমার। আর দিদি এখন, বাবি তো নাচের ওই প্রোগ্রামে যাবে, তাই দিদি এখন দেখো টিফিন বানাবে। ম্যাগি নিয়েছে, ডিম নিয়েছে, আর একটু পেঁয়াজ হচ্ছে। বাবি আবার চাউমিনের মতন করে খেতে ভালোবাসে, তো তার জন্য এরকম করে। তো আমি এখন চুলটা শুকিয়ে নিই, আর বাবির টিফিনটা বানানো হয়ে গেল, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো বাবি পড়ে চলে এসেছে, আর আমি এদিকে ওকে সাজানোর জন্য বসে গেছি। আর দিদি ওই সাইডে ওর জন্য যে ম্যাগিটা বের করেছিলাম সেই টিফিনটা বানাচ্ছে। আর তোমার হচ্ছে চারিদিকে দেখো জিনিসপত্র একদম ছিটিয়ে এক হয়ে আছে, তো সাজাতে গেলে এটাই হয়। তো বাবির আজই তেমন চাপের কিছু ছিল না, কারণ চুড়িদার পরা, যদি শাড়ি পরানো থাকতো তাহলে একটু চাপ থাকতো। তো আজকে তো বসন্ত উৎসব, তার জন্য লাল আর হলুদ, আর বড়রা শাড়ি পরবে, ছোটরা পরবে চুড়িদার। তো চুড়িদারটা করেছে, ভালো হয়েছে, নাহলে বাবির গরমে হাঁটতে অসুবিধা হতো। তো বাবিকে সাজানোর পর আমি আর দিদি রেডি হয়ে নেব। তো বাবির প্রচণ্ড এনার্জি বলতে পারো, কোনো সময় বিরক্তি হয় না, কারণ সাজতে পছন্দ করে, আর সেটা অবশ্যই মনির সাথে সাজতে পছন্দ করে। তো এই যে থালাটা নিয়ে খেলা করছে, থালাটা নিয়ে যেতে বলেছিল আবির রাখার জন্য। তো বাবিকে দেখো সাজানো হয়ে গেছে। এই গান্ডু সাজ, গান্ডু করতে কি, আর দিদি হয়েছে। চলো তাকে বেশি গেল পড়েছি, দিদি তালা দিচ্ছে। গান্ডু, আমরা সবাই হলো। চলো, টোটো দাঁড়িয়ে আছে, যাই। লেট হয়ে গেল একটু যেতে, পেছনে টানতো তো নাই। হ্যাঁ চললাম, টোটো তো পেয়ে গেছি, আর হাওয়াটা লাগছে, বেশ ভালো লাগছে। করে বেড়ানো, গান্ডু কোথায় বসবে দেখো, একা একা বসলো। আচ্ছা, আর মোবাইল নিয়েছি তো, মোবাইল খুলে দিয়েছিস তো? ও হ্যাঁ, আমার লেগে আছে। তো চলো, এদিকে ফুলগুলো খুলে যাবে, ফুল লাগিয়ে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, তাই না গান্ডু? তো চলো, কখন আসবো জানি না, পৌঁছে দেখা হচ্ছে। এখন খাওয়ানো চলছে, বাবির খিদি পেয়ে গেছে, সেই বাড়ির টিফিন। চল বাবি। হ্যাঁ, না না, লাইভ না, ব্লগ। চলো চলো শোনো, চলো, হচ্ছে পেট ভরেছে। পৌঁছে গেছি বসন্ত উৎসবে, আর বাবিরকে দিদি খাইয়ে দিল, সেটা তো দেখলেই। আর আমাকে এখন ভয়েস দিতে হবে, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ, আর এদিকে ফটোশ্যুট চলছে, তার জন্য বাবির স্যার সব ঠিকঠাক করে দিচ্ছে। আর আমিও একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম, তারপরে কি করছি না করছি দেখতে থাকো। তো এখন সবটাই মনে হচ্ছে ভয়েস দিতে হবে, ভীষণ আওয়াজ। আবার আবির খেলা হচ্ছে, বাবির স্কুলের আবির খেলা। সবাই আবির খেলছে, দেখো আবির হাতে। চলো, তারপরে আমরা সবাই একসাথে বেরিয়ে গেলাম। আর কি সুন্দর লাগছে তাই না, সবাই লাল হলুদ শাড়ি পরেছে, আর পুষ্কগুলোও চুড়িদার পরেছে, তারপর মিডিয়াম যারা বয়সে তারাও শাড়ি পরেছে, বেশ সেই লাগছে দেখতে, তাই না? তো ওইদিকে কাকু সব ঠিক করে দিচ্ছিল, যেহেতু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যাতে দুর্ঘটনা না ঘটে, তার জন্য ঠিক করে দিচ্ছিল। তো আমি তোমাদের সামনে মাঝে মধ্যে যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো বেশ, আমার তো বেশ ভালো লাগছিল। আর এখানে যা সুন্দর সুন্দর গানগুলো চলছিল না, মানে কি বলবো, কিন্তু কপিরাইটটা জ্বলে তো দেওয়া যায় না। তো তারপরে আমরা যাচ্ছি দোলবাড়ির দিকে।
তারপরে ওখান থেকে এসে তারপরে হবে অনুষ্ঠান। তো এই যে লাঠিগুলোই দেখাচ্ছিলাম সেদিনকে বাবির জন্য দিদি বানাচ্ছিল। তো আমরা চলে এসেছি, এখন অনুষ্ঠান শুরু হবে। তো আমার বাবি তো একটু এনার্জি আর ছিল না, অনেকটা হাঁটতে হয়েছে। আমি বড় মানুষ, আমি হাঁপিয়ে গেছিলাম। তো এই যে আমার বাবির মুখটা দেখো কীরকম এনার্জি নেই, হাসি নেই, তাও হাসানোর চেষ্টা করলাম। তো তারপরে আমার বাবির একটুখানা নাচ তোমাদের সামনে শেয়ার করলাম। তো বেশি শেয়ার করতে পারিনি, ফেসবুকে অবশ্যই দিয়ে দিয়েছি, দেখো তোমরা, একটুখানা দিয়েছি, কারণ কপিরাইট আসবে বুঝতেই পারছো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ফেসবুকে দেখবে দেওয়া আছে, 2-3টে গানের নাচ করেছে। তারপরে আমাদের প্রচণ্ড গরম লেগেছে, এখন আমরা কুলপি খাই। বাবি কি বাবির চোখ ওইদিকে, বাবি ছিল যে আশা, পোজ দে পোজ দে। आइसक्रीम के नाम से आइसक्रीम खाते समझने की कोशिश कर यार। বাবির নাচের প্রোগ্রাম থেকে চলে এসেছি 8টার সময়, আর এখন বাজে তোমার 10টা 10। তো এসে তোমার হচ্ছে শরীর পুরো পরিশ্রম হয়ে গেছে, মানে কিছুই করিনি, হেঁটে একটু হয়ে গেছে, শরীরটা পরিশ্রম হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া ফ্রেশ হয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। তো এখন শুয়ে পড়বো, ভিডিওটা তো শেষ করা হয়নি। তো আজকে সারাটা দিন, আজকে শুক্রবারে আজকে সারাটা দিন কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও, ঠিক আছে? কি বলছিস? স্প্রাইট খাবে তার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? তোমরা খুব খুব ভালো থেকো। আর মিতার কৌশিক চ্যানেলকে সবাই প্রতি সাপোর্ট করো। ভাবি স্প্রাইট খাবে তার জন্য বক 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 করছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। ভাবি গুড নাইট বলে দে। তো আমি ফেসবুকে আপলোড করবো বাবির নাচ, ঠিক আছে? তোমরা সবাই দেখে নিও।